দেশপ্রেমিক দেশ জাতি ইসলামের রাষ্ট্র রক্ষার জন্য সর্বদিকে প্রস্তুত রয়েছে একদম নির্ভীক সৈনিকরা। ভাষায় বলতে চাই, দেশের স্বাধীনতা ব্রিটিশ সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে কোনো দেশের স্বাধীনতা তাদের অবদান কোনো অংশ কম নয়। মুক্তিকামী মানুষের পরিচয় এমন কোনো ডাক নেই, এমন কোনো দিন নেই, এমন কোনো শাখা নেই যেখানে নেতৃত্ব উচ্চ স্বাক্ষর রাখেনি তার মধ্যে আমাদের শাখা বসায় কয়মাতে বলুন কথা বলে ঠিক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াশরাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া সালাম। সাল্লাল্লাহু আলাইহি। আল-মাদিনা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনার সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে বসা থেকে সিনিয়র ছাত্র ভাইরা সকলকে আমার পক্ষ থেকে আত্মশুভেচ্ছা ও মোবারকবাদ। এবং তারা হাজিরিন, আজকের যে বিষয় নিয়ে দেওয়া হয়েছে তা হলো আদর্শ সমাজ গঠন ও কর্মসংস্থান অবদান। আল্লাহ চাইলে ওই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তারা হাজিরিন, আদর্শ সমাজ গঠন ও সমাজের ধর্মের চাহিদা পূরণ নিয়ে কর্মসংস্থান অবদান। দিবালোকের ন্যায় সুস্পষ্ট এই মাদ্রাসাগুলো থেকে যুবলীগের মানুষ কেড়ে হয়েছে আর বলার অপেক্ষা রাখে না। কর্মসংস্থান যুবলীগের সৃষ্টি করেছে দুনিয়ার সবচেয়ে নম্র ভদ্র চরিত্রবান পদবিনী খ্রিস্টান সত্যিকার দেশপ্রেমিক দেশ জাতি ইসলামের রাষ্ট্র রক্ষার জন্য সর্বদিকে প্রস্তুত রয়েছে একদম নির্ভীক সৈনিকরা। এবং তার হাজিরিন, যারা জাতির সর্বাধিক মূল্যবান সম্পদ ইমান ইসলামের সমগ্র প্রচারের কাছে নিয়োজিত, দুনিয়ার জীবনের সকল চাহিদাকে পিছনে রেখে অক্লান্তভাবে সর্বদা কাজ করে যাচ্ছেন কর্মসংস্থানরা। এবং তার হাজিরিন, যখন মুসলমানদের বিরুদ্ধে কোনো বাতিল মাথা চালাতে উঠেছে তখন এই ভারতের তার বিরুদ্ধে ভূমিকা পালন করেছেন ঠিক না। দেশের সার্বভৌম হেফাজতের এমন কোনো দিন নেই, এমন কোনো শাখা নেই যেখানে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, সেখানে তারা ন্যায়ের পথ অবলম্বন করেছে। ইসলামের দুশ্মনদের সমস্ত ষড়যন্ত্র তার ছিন্ন ভিন্ন করে দিয়েছে। মুনাজারা কালামে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, হককে হক বাতিলকে বাতিল হিসেবে চিহ্নিত করে দিয়েছেন কথা বলা ঠিক না। এবং তার হাজিরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশের স্বাধীনতা ব্রিটিশ সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে কোনো দেশের স্বাধীনতা তাদের অবদান কোনো অংশ কম নয়। মুক্তিকামী মানুষের পরিচয় এমন কোনো ডাক নেই, এমন কোনো দিন নেই, এমন কোনো শাখা নেই যেখানে নেতৃত্ব উচ্চ স্বাক্ষর রাখেনি তার মধ্যে আমাদের শাখা বসায় কয়মাতে বলুন কথা বলে ঠিক না। শুধু তাই নয়, বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদী শক্তিশালী মুসলমানদের ধ্বংস করতে একজোট হয়েছে একের পর এক মুসলিম রাষ্ট্র। ওদের খাবার শিকার হচ্ছে বাংলাদেশ বিশ্বের উত্তর মুসলিম দেশ, বাংলাদেশ খিলাফত মুক্ত দেশ, বাংলাদেশ বিশ্ব ধর্মন্যায়কে প্রতিহত করার দেশ, বাংলাদেশ বিশ্বের উত্তর মুসলিম দেশ হিসাবে ওদের তাগিদ রয়েছেন কথা বলেন ঠিক কিনা। পরিষ্কার ভাষায় বলতে চাই, সাম্রাজ্যবাদীরা ভালো করে জানেন যতদিন কয়মাসের বেশি থাকবে ততদিন কয়মাসের দিকে থাকবে, আর ততদিন এদেশের তাদের শিল্প কাটতে পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা। ইসলামী মূল্যবোধকে ধ্বংস করা সম্ভব হবে না। কেউ না তারা জানে এসব আল্লাহ মহান শক্তি করে কোন ষড়যন্ত্রের বন্ধু হয়ে যান। দেশের ধর্মপ্রাণ জনগণ তাদের সঙ্গে থাকার কারণে তারা পাও ফিরে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর এগুলোকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র তারা শুরু করে দিয়েছে। এবং তার হাজিরিন, আমার কথা হলো, আমার যে বক্তব্য হলো বিদেশি অফিসের মতো সুরক্ষিত কোনো দুর্গকারী প্রতিষ্ঠান নয়। এগুলো জনগণের জন্য সর্বপ্রত, সেখানে সার্বক্ষণিক তথ্য পরিচালিত হয়, সেখানে অস্ত্র ট্রেনিং দেওয়া হয় না। অস্ত্র ট্রেনিং দেওয়া হলে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলোর অস্ত্র প্রতিযোগিতা যতক্ষণের মতো বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে নির্যাতনের মাধ্যমে চাঁদা আদায় করার মতো ঘটনা সেখানে ঘটতো। কিন্তু এমন কোনো ঘটনা আজ পর্যন্ত কোনো কর্মচারী ঘটেছে বলে পত্রিকায় আসেনি। সুতরাং